বন্ধুরা, এই ফতুয়ায় রাসেল স্টোর যেটা বলেছিলাম যে আমাদের মূর্খের ফতুয়ায় আলমগিরি, এখান থেকে আরেকটি প্রশ্ন আমরা নিব। আর সেই প্রশ্নটা হচ্ছে যে কি কাজ করিলে ছেলে মেয়েদের অঙ্গহানি হয়, অর্থাৎ অনেক ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে, সেইটা এখানে এই ফতুয়ার কিতাবে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রশ্নটা কি হচ্ছে, ছেলে মেয়েদের অঙ্গহানি হবার কারণ। এবার উত্তর হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী স্ত্রীলোক কোনো কিছু কাটাকাটি করে, তাহা হইলে ছেলে মেয়েদের অঙ্গহানি হতে পারে। সুন্দর কথা, এটাই চলছে সমাজে। আপনি মসজিদের মাইক থেকে, মাহফিলের স্টেজ থেকে, পীর সাহেবের খানকা থেকে যতই বলেন কাজ হবে না, কারণ এটা ফতুয়ার কিতাবে আছে। মূর্খের ফতুয়ায় আলমগিরি। এখানে বলা যেহেতু হয়েছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থাকলে গর্ভবতী মা বোনরা কাটাকাটি করতে পারবে না, সুতরাং যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে যায় গর্ভবতী মাদেরকে কোনো কিছু কাটাকাটি করতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল মূর্খতা থেকে হেফাজত করুন। সম্মানিত বন্ধুরা, এই মানুষের অঙ্গহানি হওয়া, কম হওয়া, বেশি হওয়া, হাত পা ঠিক থাকা না থাকা, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যে আল্লাহ তাআলা বলছেন যে পানি থেকে রক্ত, রক্তপিণ্ড থেকে মাংস, হাড়, এরপরে চামড়া দিয়ে আল্লাহ তাআলা প্রলেপ করে দেন। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার সবকিছু ঠিক করে দেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে যে তার সবকিছু ঠিক হয়েছে, এখন আর কি কি করতে হবে। তখন আল্লাহ তাআলা যদি বলেন যে হ্যাঁ, তাকে সব এইভাবে করে দাও, তখন ফেরেশতারা ওইভাবে করে। আল্লাহ তাআলা যদি কোনোটা বাকি রাখতে বলেন, তখন ফেরেশতারা সেটাই করে দেন। আর অথচ এখানে এই যে ফতুয়ার কিতাবে কি বলা হয়েছে, যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় কাটাকাটি করে। এই সকল মূর্খতা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার এবং আমাদের সমাজকে বাঁচানোর তৌফিক দান করুন। আমিন।